রহস্যময়ভাবে দাফনের মাত্র কয়েক ঘন্টার মাঝেই কবর থেকে উধাও হয় লাশ। পরবর্তীতে পুলিশের সহায়তায় অর্ধ নিমজ্জিত অবস্থায় লাশটি পাওয়া যায় পার্শ্ববর্তী একটি ডোবায়। ওরা এই দিক দিয়ে আসি এই যে আমের গাছটা দেখতেছে এইভাবে হাতের মধ্যে নিয়ে এই দিক দিয়ে পার করছে। আমি টর্চ লাইট মারি যখন ওনার গায়ে আমার লাইটে মাছ পড়ছে তখন আমার আসলে খুব দুঃখ লাগছে। একটা মৃত ব্যক্তি উলঙ্গ হয়ে যে পড়ে গেছে পানির মধ্যে রাখি গেছে, এটা দেখি আমি তখন টর্চ লাইট বন্ধ করছি। দেখার পরে আমার দুইটা রন্না নিয়ে আসি, আমি লাশটা উপরে কাপড় দিয়ে দিছিলাম। একই সাথে হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর এমন ঘটনায় এলাকায় তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। কবর থেকে কেন লাশ ওঠানো হলো তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশার ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে ঘটেছে লাশ চুরির এই ঘটনা। এটা আমার মতে মানুষ এরকম কাজ করতে পারে না। মানুষ তো, আমরা তো মানুষ। এরকম একটা লাশ উঠেছে, সে কবরও তো নামে নাই। জানা যায় উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত নূরজাহান বেগমকে 1 জুন সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1:15টার দিকে মৃত্যু হয় 78 বছর বয়সী ওই নারীর। শনিবার কিংবা মঙ্গলবারের লাশ এটাকে যদি নেওয়া হয় বা এর কাপড় যদি পাওয়া হয় তাহলে এটাতে জাদুটোনা করা কার্যকরিতা আছে। সেদিনই মাগরিবের নামাজের পর তেঁতুলতলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। ওই দিন রাত 11টার দিকে নূরজাহান বেগমের কনিষ্ঠ ছেলে নুরুল হুদা নবাব বাড়ি ফেরার পথে মায়ের কবর খোঁড়া এবং উন্মুক্ত দেখতে পান। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডেকে এনে নিশ্চিত হন যে কবর থেকে উধাও হয়েছে তার মায়ের মরদেহ। আমার মায়ের কবরের পাশে ওনার দাফনের কাপড়গুলো এলোমেলো হবে। তারপরে আমি প্রথমে মনে করছিলাম যে এটা শিয়ালের কাম হইতে পারে। পরে আমি লাইট মারলাম, তার না, শিয়ালের কোনো অস্তিত্ব পাইলাম না। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পরে আমরা কবরে দেখি লাশ নেই। আমার আইডিয়ারে লাশটা যদি এখান থেকে একটু বন্ধ গেছে, আর একটু বেশি সময় পেলে তো চলে যেত। লাশ উদ্ধারের জন্য 999 নম্বরে ফোন করলে রাজারহাট থানা পুলিশ ও স্থানীয় লোকজন মিলে প্রায় 2.5 ঘন্টা খোঁজাখুঁজির পর এক পর্যায়ে কবরস্থানের অদূরে একটি ডোবায় মরদেহটি অর্ধ নিমজ্জিত অবস্থায় দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের মতে কাফনের কাপড় না থাকলেও লাশ ছিল অক্ষত। 999 ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর ওই থানা পুলিশ আসছে, এসে ওরাও দেখলো লাশ। ওরাও বললো যে লাশ তো কবরে নেই। তারপরে ওরা এক পর্যায়ে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে যেখানে লাশটা হয়েছিল, লাশটা অক্ষতই ছিল। রাত 1:30টার দিকে নারী পুলিশের সহায়তায় মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়। আবার লাশ ওখান থেকে তুলে শরীয়ত অনুযায়ী গোসল, ফজরের আজানের পর, নামাজের পর, আমরা জানাজার পর আর পুনরায় লাশ দাফন করছি। নূরজাহান বেগমের স্বামী জানান তার স্ত্রী অনেক ভালো মানুষ ছিলেন এবং তার সাথে কারো কোনো শত্রুতাও ছিল না। আমার স্ত্রী তো কোনো খারাপ ছিল না, আল্লাহ নামাজ বন্দেগী করছিল। আমি তো সেইটা নিয়ে চিন্তা, আমি নিজে জানাজা করলাম। গা ছমছমে এই ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও ভীতির সঞ্চার হয়েছে। লোকমুখে শোনা যায় শনিবার বা মঙ্গলবার কেউ মারা গেলে এক শ্রেণীর কবিরাজ মৃতের কাফনের কাপড় ও শরীরের অংশ মন্ত্রতন্ত্রে ব্যবহার করে থাকেন। তবে রাজারহাট উপজেলায় এরকম কোনো ঘটনার নজির নেই বলেই জানান তারা। ফকির ফকরার কাম ছাড়া হয়তো কোনো এটা দেখা গেল, হয়তো কোনো যদি তার উপরে আক্রোশ থাকে, এরকমও থাকে, তো সেইলে তো তার জীবনে এলে নাই। তেঁতুলতলা জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ শাহজালাল মনে করেন, আল্লাহর ভয় এবং পরকালের ভয় নেই এমন মানুষদের দ্বারাই কেবল এই জঘন্য কাজ হতে পারে। কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এগুলো যদি মানুষের ভিতরে না থাকে একজন মানুষ স্বাভাবিক এটা করতে পারে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য এখনো উদ্ঘাটন না করতে পারলেও বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। এই বিষয়ে আমাদের গোপন প্রকাশ্য তদন্ত অব্যাহত আছে। সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পেলে আমরা অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।